অস্ত্র ছেড়ে গণভবন থেকে যেতে মাত্র ৫ মিনিট সময় পায় এসএসএফ। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই দিনই গণভবন, সংসদ ভবন সহ ৪টি স্থাপনায় তাঁর ও তার পরিবারের নিরাপত্তায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনীর এসএসএফ এর সব অস্ত্র সরঞ্জাম লুট হয়ে যায়। এসএসএফ এর একটি প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের দিন গণভবনের প্রাচীর ও প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকেন অভ্যুত্থানকারী ছাত্র জনতা। তখন প্রাণ রক্ষার জন্য ঘটনাস্থল ত্যাগ করতে মাত্র ৫ মিনিট সময় পেয়েছিলেন এসএসএফ এর সদস্যরা। ফলে কোনো অস্ত্র ও গুলি নিয়ে বের হতে পারেননি তারা। নিরাপত্তার জন্য সেগুলো ওইসব স্থাপনার ভল্টে রাখলেও ১০০ কেজি ওজনের ৩টি ভল্ট লুট করে দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট সূত্র বলছে, ছাত্র জনতার অভ্যুত্থানে এসএসএফ এর অস্ত্র, গোলাবারুদ, অপারেশনাল সরঞ্জামাদি ও বিবিধ দ্রব্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে ৩টি তদন্ত পর্ষদ গঠন করা হয়। এসব পর্ষদ ইতিমধ্যে গণভবন ও সংসদ ভবন সরেজমিন পরিদর্শন করে বিভিন্ন অস্ত্র, সরঞ্জাম ও দ্রব্য ইস্যু সংখ্যার সঙ্গে বর্তমান সংখ্যা যাচাই করে। তদন্তে উঠে আসে, তথ্যের ভিত্তিতে ১৯ আগস্ট ৩টি প্রতিবেদন প্রস্তুত করা হয়, যা এসএসএফ এর প্রধান কার্যালয়, অর্থ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। এসএসএফ জানায়, লুট হয় মোট ৩২টি অস্ত্র। লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডের দাম প্রায় ২৩ লাখ টাকা। তবে সব মিলিয়ে সেদিন গণভবন ও সংসদ থেকে এসএসএফ এর লুট হওয়া এবং নষ্ট করা সম্পদের মূল্য ছিল ৫ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, এসএসএফ এর এজেন্টরা গণভবন, সুধা সদন, গুলশান রেসিডেন্স এবং সংসদ ভবনে ভিআইপি বাসস্থান এবং অফিস সমূহে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এছাড়া সরকার ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র, গোলাবারুদের পাশাপাশি অত্যাধুনিক যানবাহন, অপারেশনাল ও যোগাযোগ সরঞ্জামাদি ব্যবহার করে থাকেন, যা ভিআইপিদের বাসভবন, কার্যালয় এবং ভেন্যুতে রক্ষিত থাকে। প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট জনতার সংসদ ভবনেও ঢুকে পড়ে। গণভবনের এসএসএফ এর অপারেশন কক্ষে বিভিন্ন ধরনের টিকাল গিয়ার বা অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদি স্থায়ীভাবে স্থাপন করা ২টি ভল্টে মজুদ ছিল। একটি ভল্টে ২টি SMG-56 অস্ত্র আর অপর ভল্টে তাজা গোলাবারুদ ছিল। কিন্তু হাতে সময় না থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। গণ অভ্যুত্থানকারী জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে, তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে অস্ত্র রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। পরবর্তী সময়ে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি, যা আন্দোলনকারী বেশে দুষ্কৃতকারীরা নিয়ে গেছে বলে মনে করেন এসএসএফ। এসএসএফ এর ক্ষয়ক্ষতির আরেকটি প্রতিবেদনে বলা হয়, ১১টি জিপ ও কার ক্ষতিগ্রস্ত হয়। এসবের ক্ষতি প্রায় ১৪ লাখ টাকা। এছাড়া অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড, অ্যান্টি ড্রোন গান, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস, এসব সরঞ্জাম আদি বাবদ ক্ষতি প্রায় ২,৬৩,০০,০০,০০০ টাকা। আইটি ও গোয়েন্দা সরঞ্জাম আদি বাবদ ক্ষতি প্রায় ১,৫৫,০০,০০০ টাকা। এছাড়া লুট হয় তাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবহৃত জিনিস, যার আনুমানিক মূল্য ৭৪ লাখ টাকা। ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব করে সংস্থাটি বলছে, ৫ আগস্টের ঘটনায় এসএসএফ এর বিভিন্ন অস্ত্র ও দ্রব্য লুট ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ৫,২৮,০০,০০০ টাকা। এদিকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোর তৎপরতা চালানোর সুপারিশ করেছে সংস্থাটি। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে এসএসএফ এর অপারেশনাল রুম আরও সুরক্ষিত রাখতে একটি আলাদা অফিসার্স পর্ষদ গঠন করতে সুপারিশ করা হয়। এছাড়া এসএসএফ এর সব বেতার যন্ত্রের প্রাইভেসি কোড পরিবর্তন করে নতুন নেটওয়ার্কে যোগাযোগ করার জন্য সুপারিশ করা হয়। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করুন। একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।